আর সোমবার আমাকে রাস্তাঘাটে অনেকে জিজ্ঞেস করে গত 2 দিন আগে, আজকে তো শুক্রবার, গত 2 দিন আগে বুধবারের দিন সমগ্র বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, কোর্ট কাচারি সব বন্ধ, কিন্তু মানুষ কেউ জানে না কিসের বন্ধ। তা আমাকে অনেকে জিজ্ঞেস করে, হুজুর এই আজকে কিসের বন্ধ? তা আমি বলি যে আখেরি চাহার সোমবার। তো বলছে আখেরি চাহার সোমবার আবার কি? তা আমি বললাম যে আখেরি হচ্ছে আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে শেষ, আর চাহার সোমবার হচ্ছে ফার্সি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে বুধবার। মানে একটা আরবি একটা ফার্সি দুইটা মিলে কি আছে মাল ফারেক করে একটা জোড়া তালি লাগা ইসলামী বিধান চালু হয়েছে। এটার নাম হচ্ছে আখেরি চাহার সোমবার, মানে সফর মাসের শেষ বুধবার। তা আমাকে বললো যে হুজুর এটা কি করে? তা আমি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7ম হিজরিতে জাদুগ্রস্ত হয়েছিলেন। 7ম হিজরিতে জাদুগ্রস্ত হয়ে তিনি সুস্থ হয়েছিলেন। কোন মাসে এর কোনো বিস্তারিত বর্ণনা পাওয়া যায় না, কিন্তু ইরানি শিয়ারা পৃথিবীর কেউ জানলো না, শুধুমাত্র জেনে গেল কারা? ইরানি শিয়ারা। তারা বলল যে না, এইটা হচ্ছে সফর মাসের শেষ বুধবার। এই পৃথিবীতে একটু মন দিয়ে শুনেন, পৃথিবীতে মাত্র 2টা রাষ্ট্রে, একটা হচ্ছে ইরান আর আরেকটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ এবং ইরান এই 2টা রাষ্ট্রে আখেরি চাহার সোমবার বলে এই একটা দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়। ইরান, আপনি বলবেন যে বুঝলাম ইরান হচ্ছে শিয়া রাষ্ট্র, আর শিয়ারা কিন্তু মুসলিম নয়। আমি আবারও বলছি, সুস্থ মস্তিষ্কে বলছি, শিয়ারা মুসলিম নয়, কিন্তু তারা মুসলিম দাবিদার। তো শিয়ারা নয় মুসলিম নয়, তারা আখেরি সোমবার পালন করে, কিন্তু আমরা তো মুসলিম, বাংলাদেশ তো মুসলিম দেশ, কিন্তু বাংলাদেশ কেন আখেরি সোমবার পালন করে? অথচ সৌদি আরব, কুয়েত, কাতার, আপনার বাহরাইন, লেবানন, মিশর, সুদান, আলজেরিয়া, মরক্কো, রাবাত, আইভরি কোস্ট, ঘানা, তারপরে আপনার নাইজেরিয়া, এই সব মুসলিম কান্ট্রি, আফ্রিকা, সৌদি আরব এর মুসলিম কান্ট্রি, এরা কিন্তু আখেরি সোমবার কখন কেউ জানেও না। এটা কি জিনিস, খাওয়ার জিনিস কি বপনের জিনিস কি রোপণের জিনিস তাও জানে না। জেনে গেল কারা? ইরানি শিয়ারা। এখন আপনারা বলবেন যে ইরানি শিয়ারা জানলো, কিন্তু আমরা তো শিয়া না, আমরা কিভাবে জানলাম? মনে রাখবেন, এই বাংলাদেশ 750 বছর শাসন করেছে শিয়া মোগলরা, আপনারা ইতিহাস অনেকে জানেন। এই আর 1947 থেকে 1971 সাল পর্যন্ত 24 বছর শাসন করেছে পাকিস্তানিরা। যেই পাকিস্তানিদের প্রধান নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি একজন শিয়া। প্রেসিডেন্ট আইয়ুব খান, তিনি একজন ছিলেন শিয়া। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, টিক্কা খান, এরা সবাই ছিলেন শিয়া। জুলফিকার আলী ভুট্টো, এরা ছিলেন সবাই শিয়া। শিয়ারা শিয়াদের মন মতো এদেশে ধর্ম প্রচার করেছেন। আর শিয়ারা মুসলিম নয়, এ কথা আমি যদি বলি এটা আপনারা গ্রহণ করবেন না। শিয়াদের সবচেয়ে বড় নেতা আয়াতুল্লাহ খমিনি। আয়াতুল্লাহ খমিনির নাম কে শুনেননি? এরকম লোক বোধহয় পাওয়াই যাবে না। আয়াতুল্লাহ খমিনির লেখা বই থেকে বলি, আয়াতুল্লাহ খমিনি একটা বই লিখেছে আল হুকুমাতে ইসলামিয়া। বইটার নাম কি বলেন তো? আল হুকুমাতে ইসলামিয়া, পৃষ্ঠা নাম্বার 12। এই বইটা অনুবাদ করেছে 2007 সালে এমদাদিয়া প্রেস, বংশাল, ঢাকা। তো এখানে লিখছেন ইমাম খমিনি নিজে, আমি আরবিতে বলছি উনার ভাষায়, ইন্নালিল ইমামে মাকাম ওয়ালা ইয়াবলুগুহু মালাকুল মুকাররাবিন ওয়ালা নাবিউল মুরসালিন। বলছে আমরা 12 ইমামে বিশ্বাসী, আমাদের ইমামদের মর্যাদা মর্তবা এত বেশি যেখানে জিব্রাইলও পৌঁছতে পারবে না, নবী মুহাম্মদও পৌঁছতে পারবে না। নাউজুবিল্লাহ আসতে বললেন যে আপনারা জোরে নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এইরকম কথা যদি কেউ বলে যে জিব্রাইল পৌঁছতে পারবে না, নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছতে পারবে না, সেই মর্যাদা মর্তবায় তার ঈমান কি আংশিক নষ্ট হয়েছে না পুরোপুরি? এরা কি মুসলমান বলা যাবে? এদের কথা বললাম, অসংখ্য তাদের বর্ণনা রয়েছে। তো এখন বলি তাহলে আখেরি সোমবার চাহার, আখেরি চাহার সোমবার এটা কি? এটা কি আসলে পালন করার জিনিস? আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোথায়? মক্কায়, সৌদি আরবে। মৃত্যু কোথায়? মদিনায়, সৌদি আরবে। তাহলে আখেরি চাহার সোমবার যদি পালন করতে হয়, তাহলে দরদ কাদের বেশি থাকবে? যাদের দেশের তিনি অধিবাসী নাগরিক, তাদেরই তো দরদ বেশি হওয়ার কথা। যদিও দরদ আমাদেরও থাকবে, কারণ আমরাও মুসলিম, তারাও মুসলিম। সৌদি আরবের লোক আখেরি চাহার সোমবার কখন জানতে পারলো না?
শুধু বাংলাদেশ জেনে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন, রোগগ্রস্ত রয়েছেন, আল্লাহ রাব্বুল